করবে বলে কি কবুল হবে না? আল্লাহ তো আরশের মধ্যে আছে। সুন্দর করে আল্লাহ পাক ওহী পাঠাইয়া জানিয়ে দিয়েছে, ওয়া ইদা সালাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি ফালইস্তাজিবু লি ওয়াল ইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। আল্লাহু আকবার। ওই সাহাবীদের জবাবে আল্লাহ পাক সরাসরি ওহী পাঠাইয়া আল্লাহর নবী পয়গম্বরকে জানিয়ে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, ও আমার পয়গম্বর, আপনাকে যখন প্রশ্ন করা হবে আমার বান্দা যদি আমার কাছে কিছু চায় আমি তাকে কখন তাকে দিব, আপনি তাকে জবাব দিয়ে দেন, আন্নি ওয়া ইযা সালাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব ফাইন্নী করিব, আমি অতি নিকটে, আমি খুব কাছে। এটা উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, আমার কাছে যখন চাইবে আমি আল্লাহ তাকে দেওয়ার জন্য তখন রেডি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলে, আমার বান্দা আমার কাছে হেঁটে আসবে, আমি তার কাছে দৌড়াইয়া দৌড়াইয়া যাওয়ার জন্য আমি প্রস্তুত আছি। আল্লাহু আকবার। একটু চেষ্টা করেন, সকল গুনাহ ত্যাগ করে আল্লাহর দিকে ফেরার জন্য চেষ্টা করবেন, দেখবেন আল্লাহ পাক আপনার প্রতি নজর দিয়ে দিবেন, শান্তি পাবেন। শান্তি কোথাও নাই। শান্তির ওয়া কোনায় গেল, টোকাই কেন হাই হাইনি শান্তির বাড়ি কোনায় টোকাই হান্নি শান্তি কোনায় আছে, হান্নি কি আমরা হবে না বসে বলে বুঝবেন না, শান্তি নাই তো কোনায়। আল্লাহ পাক বলে না শান্তি আছে, শান্তির গ্যারান্টি আছে দুনিয়ায়। কোথায় কোথায় পবিত্র কোরআন জবাব দেয়, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ পাক রব্বে কারীম মানুষদেরকে স্পষ্ট বলে জানিয়ে দিচ্ছে, ও আমার বান্দারা শোনো শোনো, লিখে রাখো, শান্তি টাকা পয়সার মধ্যে নাই, শান্তি ভালো খাবারের মধ্যে নাই, শান্তি বিলাসবহুল গাড়ির মধ্যে নাই, শান্তি বড় বড় বাড়ির মধ্যে নাই, শান্তি আমেরিকাতে নাই, শান্তি দুবাইতেও নাই, শান্তি ইউরোপ ইটালিতেও নাই। শান্তি কোথায় আছে? আল্লাহ পাক বলে, তুমি যেখানে থাকো, জঙ্গলে থাকো, পানিতে থাকো, জাহাজে থাকো, প্লেনে থাকো, মসজিদে থাকো, মাকবারায় থাকো, খানকায় থাকো, মাদ্রাসায় থাকো, মনে রাখো শান্তি কেবল আল্লাহ পাকের জিকির, আল্লাহ পাকের আলোচনা স্মরণ করার মধ্যেই শান্তি নিহিত। সুবহানাল্লাহ। যত বেশি আল্লাহকে স্মরণ করবেন অন্তরে, তত বেশি প্রশান্তি আসবে, শান্তি আসবে। টাকা কামাইয়ে দেখেন, অনেকে আছে এখানে উপস্থিত কোটি টাকার মালিক, নিজেকে একটু জিজ্ঞাসাবাদ করে দেখেন শান্তি কতটা আছে আপনার কাছে। 10 তলা বিল্ডিং এর মালিক, জিগায় দেখেন কি পরিমাণ কয় বস্তা শান্তি তার কাছে আছে। নেতার কাছে যে দেখেন না, জিগায় দেখেন বা আপনি কি পরিমাণ শান্তিতে আছেন। আসেনি কেউ শান্তিতে আছে? হ্যাঁ, একটু কষ্ট করে যাইয়া যারা আল্লাহর স্মরণের মধ্যে থাকে, কোরআনের আলোচনা করে, কোরআন তেলাওয়াত করার চেষ্টা করে, আলোচনা নয়, কোরআন তেলাওয়াত করে, নিজে নিজে কোরআন পড়ে। আমি আলোচনা করেছি এটা সাময়িক, কিন্তু আমি যখন নিজে বসে তেলাওয়াত করবো, আল্লাহর স্মরণ করবো, এখনো আলহামদুলিল্লাহ আমি খুব খুশি আছি, শান্তিতে আছি, যেহেতু আল্লাহর স্মরণ করতেছি। কোনো টেনশন আছে না? টেনশন থাকলে কথা বলতে পারতাম না, বুঝেন না মনে হয়। এখন টেনশন থাকলে আমি কথা বলতে পারতাম না। ভালো লাগতেছে আপনারা শুনতেছেন পবিত্র কোরআনের রহমত, বরকত, শান্তি, সুকুন আল্লাহ প্রদত্ত। ভালো লাগতেছে, কথা বলতেছি, ঘন্টায় ঘন্টা কথা বলতেছি। কোথাও পারুন নাকি দাঁড়িয়ে এইভাবে 10 মিনিট কথা কইতে গেলে খাইব নাকি? রাস্তা দাঁড়িয়ে আপনি 1 ঘন্টা এবার সিলেতে নেবেন। কোরআনের আলোচনা রাতকে রাত চলে আলহামদুলিল্লাহ। ক্লাসে বসি আমরা 1 ঘন্টার পর ঘন্টা, আল্লাহ পাকের নিয়ামত, ভালো লাগে। যত মোতালা করি, যত পড়াই, যত পড়ি, যত জিকির করি, জিকির বলতে যত স্মরণ করি, যত আয়াত পড়ি, যত আয়াতের অনুবাদ করি, যত অনুবাদ করাই চেষ্টা করি, শুনি, শান্তি আর শান্তি। ডলার কামাইয়া এই শান্তি পাওয়া যায় না। ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহ হানাফি মাযহাবের একজন বড় ইমাম, অনেক বড় ধনী ব্যক্তির একজন ছেলে ছিলেন।
মাসআলা গবেষণা করতে গিয়া সারা রাত পর্যন্ত 3টা মাসআলা নাকি 2টা মাসআলা অর্থাৎ সমাধান বের করেছেন, ফতোয়া বের করেছেন। ইতিহাসে লেখা আছে ওই আল্লাহর বান্দা 52 কোটি টাকার দিকে নজর দেয় নাই, ক্ষমতার দিকে নজর দেয় নাই, বাড়ির মধ্যে কুটির মধ্যে ঢুকিয়া টিনশিট বাড়ির মধ্যে প্রবেশ করে রাতকে রাত জাগরণ থেকে থেকে আল্লাহর কোরআন হাদিস থেকে গবেষণা করে করে মানুষের জীবনকে সহজ ও সুন্দর শরীয়ত সম্মত কিভাবে চালাবে এই সমস্ত সমস্যাগুলোর সমাধান বের করেন। আর বলা আছে রাত্রিবেলা তিনি যখন কোনো সমস্যা হয়, সমস্যা বলতে আমাদের মনে করেন বিভিন্ন মাসআলা দাঁড়ায় যে নামাজ পড়তে দাঁড়িয়েছি, এখন সূরা ফাতিহা জোরে পড়বো না আস্তে পড়বো, ইমাম সাহেব জোরে পড়তে বলছে নাকি মুক্তাদিরকে জোরে পড়তে বলছে, এই যে বিভিন্ন মাসআলা প্রশ্ন উত্তর আছে ওনারা এগুলা সমাধান দিয়েছে নাকি কোরআন হাদিস থেকে, তে আমাদের নবী কি জোরে পড়ছেন, সাহাবায়ে কেরাম কি আস্তে পড়ছেন কিনা, এই গবেষণাগুলো করতে যায় তিনি হাদিস বের করেন যে ইমাম সাহেব জোরে পড়বে, তখন মুক্তাদিরা শুনতে হবে। প্রমাণ খুঁজতে করতে খুঁজতে উনি বেদিশা, এই দলিলটা কোথায় পাবে কোথায় পাবে, আমল তো এমন, হঠাৎ করে স্মরণ চলে আসে ওয়াইদা কুরআন কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। এইবারে তিনি বলে আল্লাহ পাক তো আয়াতের মধ্যে স্পষ্টভাবে সমাধান দিয়ে দিয়েছে, মুক্তাদিরা চুপ থাকবে ইমাম যখন আওয়াজ করে তেলাওয়াত করবে। সুবহানাল্লাহ। এইবারে তিনি ওই খাটের উপর লাফাইয়া লাফাইয়া আবেগ আর কি শান্তি প্রকাশ করেন, মানুষকে চিল্লা বলতে থাকে হায় আমি আলহামদুলিল্লাহ কত বড় একটা সমাধান বের করেছি, এই মজাটা যা আমি পেয়েছি, আমার বন্ধু যেগুলা ক্ষমতার মধ্যে বসে আছে, যারা মেম্বার অফ পার্লামেন্ট হয়েছে, রাষ্ট্রপ্রধান হয়েছে, স্বরাষ্ট্রপতি হয়েছে, রাষ্ট্রপতি হয়েছে, তারা কি সে শান্তিতে আছে? ও তোরা কোথায় আসো, তোরা কি আমার মতো শান্তি ভোগ করতে পারছো? এবার চিল্লে চিল্লে বলতেন। ওই যে আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ, এত তৃপ্তি, এত মহব্বত, এত বেশি শান্তি, এটা ওনারা অনুভব করে গেছে। আমি আর আপনিও পারবো যদি কলবটা পরিষ্কার করে নিতে পারি, শান্তি যদি বাস্তবিকভাবে খোঁজার চেষ্টা করি তখনই সম্ভব হবে, যদি আমরা ওইভাবে নিজেদেরকে তৈরি করার জন্য চেষ্টা করি তখনই কিন্তু সম্ভব। আমাদের মসজিদ আছে, কোরআনের ব্যবস্থা আছে, বড় বড় আবাসিক মাদ্রাসা আছে, ওলামায়ে কেরামরা সবসময় পড়াশোনার মধ্যে ব্যস্ত থাকেন, দুনিয়ার মধ্যে নয়, সম্পর্ক রাখেন, তাদের সাথে জড়িয়ে থাকেন। দেখেন না 2 মিনিট চলে দেখেন, নাই একটা বড় গাড়ি নাই, একটা বাড়ি নাই বড়, আলহামদুলিল্লাহ সুখ বড় জিনিস, এটাই তৃপ্তি। এমন আলেম আছে, বহুত আলেম আছে, তাদের সাথে সম্পর্ক রাখবেন, কথা শুনবেন, দ্বীনের কথা শুনবেন, দেখবেন বাস্তবতা জানতে পারবেন এবং শান্তি সুকুন অর্জন করতে পারবেন, অন্তরে তৃপ্তিও আসতে থাকবে। এই কথা বলার উদ্দেশ্য হচ্ছে শান্তি খুঁজে পাবো কোথায়? উত্তর কি? আল্লাহর আলোচনা যেথায়। বলেন শান্তি খুঁজে পাবো কোথায়? আল্লাহর আলোচনা আছে যেথায়। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করব, আপনারা উত্তর দিবেন, তো আজীবন মনে থাকবে। আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, এটা মুখস্থ করতে কষ্ট হয়ে যাবে। কোন শান্তি আছে কোথায়? আল্লাহর জিকির আছে যেথায়, আল্লাহর জিকির আছে যেথায় চলে যাবেন। যত কষ্টই হোক, আলোচনা হচ্ছে কোথাও, চলে যাবেন, যান না, শুনে ভালো লাগবে, কোনো সমস্যা নাই তো। কোথাও তাবলীগি বয়ান হচ্ছে, চলে যান। মসজিদে আলোচনা হচ্ছে, চলে যান। কোরআনের আলোচনা, আরে রাজনীতির আলোচনায় নয়। হ্যাঁ যাই আপনার রাজনীতি হচ্ছে বর্তমান আমাদের বাংলাদেশের জন্য যেটা রাজনীতি, এটা হচ্ছে একটা পেশাদার রাজনীতি। ইসলামের পেশাদার রাজনীতি আমার এত সমর্থন করে না। ইসলাম করে মানুষ সেবার রাজনীতি, যেখানে দুর্নীতি হয় না, যেখানে বাইতুল মাল হয়, মানুষকে যাকাত দিয়া, গরিব বড় লোক সবাই মোটামুটি শান্তির পরিবেশ হয়, সেটা হচ্ছে জনসেবার রাজনীতি। কারণ আমরা তো নাম দিয়ে দিছি, এটার নাম জনসেবার রাজনীতি, এটা পেশার রাজনীতি, কিছু করার নেই। রাজনীতিবিদ যারা, ওনারা অন্য চাকরি করার সুযোগ হয় না, এটা নিয়ে ব্যস্ত থাকতে হয়, এটা দিয়ে ইনকাম করতে হয়, এটা দিয়ে পেট চালাতে হয়, কিছু করার নেই।
তবে কোরআনেরও রাজনীতি আছে, তবে সেটা কোন রাজনীতি? মানব সেবার রাজনীতি, মানুষের মালের হেফাজত, জায়গা মতো পৌঁছে দেওয়ার রাজনীতি। দোয়া করে ইনশাআল্লাহ শান্তি রাজনীতিও আসবে। আল্লাহ পাক আমাদেরকে দেখার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ইনশাআল্লাহ দেখাই। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। শান্তি কোথায় আছে? আল্লাহর জিকির কোথায় আছে? এই হলো আর রহিম। দয়া থেকে মানুষের উপরে আল্লাহ পাক যে দয়া করেছেন, এই দয়া বিস্তারিত আলোচনা করতে গিয়া আপনাদেরকে এই কথাগুলো বোঝানোর চেষ্টা করেছি। এরপরে আল্লাহ পাক আরো একটি আয়াতে কারিমা উল্লেখ করে বলেন মালিক ইয়াউমিদ্দিন, অর্থাৎ সবগুলোই তো আল্লাহর প্রশংসা। প্রথম আলহামদু বলছেন, স্মরণ আসেনি আপনাদের? লিল্লাহি, আল্লাহর জন্য প্রথম কি বলছেন? প্রশংসা। এরপর আল্লাহ পাক কি বলছেন? রব্বিল আলামিন, অর্থাৎ আলামুন, আলামানি, আলামিনা বহুবচন থেকে আমি একবচন আলোচনাটা সংক্ষেপে করেছি। এরপরে আর রহমানি, সৃষ্টিজীবের উপরে তিনি দয়াবান, এটার আলোচনা করেছি। আর রহিম, মানুষের উপরে কি পরিমাণ দয়া করেছেন, কত ওই যে দোয়া শিখিয়ে দিয়েছেন। মানুষ যত অন্যায় করবে একবার শুধু তওবা ইস্তেগফার করে আল্লাহর দিকে ফিরবে, আল্লাহ তাকে ক্ষমা করে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। কত বিশাল নেয়ামত। এরপরে আল্লাহ পাক যে কথাটা বলছেন ওনার বিষয়ে, আল্লাহ পাকের ব্যাপারে, সেটা হচ্ছে মালিক ইয়াউমিদ্দিন। দেখেন, পৃথিবীতে ইসলামী শাসন কায়েম হলেও কিন্তু দুনিয়ার আদালতে কখনো সঠিক বিচার কায়েম করা সম্ভব হয় না। যে পরিমাণ বিচার করা দরকার ওই পরিমাণ বিচার দুনিয়ার আদালতে হবে না। ওটা উসমানীয় সাম্রাজ্য হোক, সেটা খোলাফায়ে রাশিদিনের সাম্রাজ্য হোক, সেটা সাহাবায়ে কেরামের রাজত্বের আমলের কথা হোক, খেলাফতের আমলের কথাই বলছি। কারণ কি? দেখেন, আমাদের দেশে যারা অন্যায়কে লুকানোর জন্য মানুষ হত্যা করে, আপনারা দেখেছেন? এটা দেখেন নাই? যে আপনি কোন রাজনীতিবিদ অন্যায় করেছে, এটা ধাপা চাপা দেওয়ার জন্য যে দেখেছে তাকে জবাই করে দিয়েছে, আছে না? সে এখন কয়টা মানুষকে জবাই করছে? একটা মানুষ। আমার কথা বলছেন, যে দেখছে প্রথম, যে সাক্ষী দিবে তাকে জবাই করে দিয়েছে। এখন জবাই করার সময় আরো 4-5টা লোক দেখিয়ে দিয়েছে, বুঝছেন? এবার আরো কয়টা লোক দেখছে? 5টা লোক দেখছে। এখন এই লোকটাকে যে হত্যা করেছে, ওই 5টা লোক যে দেখছে, ওরা তো সাক্ষী দিয়ে দিব, তো ওদেরকে এবার মারিয়ে দেবে। এইভাবে তার সংখ্যা নিয়ে 99 পর্যন্ত দাঁড়ানো সম্ভব হয়ে যায়। এটা রাসূলের আমলে জাহিলি যুগে হয়েছে, দৃষ্টান্ত আছে, ওদিকে যাচ্ছি না। মালিক ইয়াউমিদ্দিন আল্লাহ পাক কেন উল্লেখ করেছে? মাথায় ঢোকান একটু, যে বিচার দিবসের মালিক আল্লাহ, আদালতের মালিক তো আমরা দেখি, অনেকজন দেখা যায়, বিভিন্ন আদালত দেখা যায়। তো আল্লাহ এটা আবার আদালতের মালিক, বিচারক, রাষ্ট্র, জাস্টিস, জজ, প্রধান জজ, এটা কেন উল্লেখ করেছেন? জবাব দেওয়ার জন্য বলছে, দুনিয়ার আদালতে কখনো সঠিক বিচার করা যায় না। আল্লাহ পাক একটি আয়াতে কারিমার মধ্যে বিধান দিয়েছেন, কোরআনী শাসনের ব্যবস্থা করেছেন, যে একজন ব্যক্তিকে হত্যা করেছে, তাহলে তার কিসাসের পরিবর্তে ওই ব্যক্তিকে হত্যা করে ফেলতে হবে। এটা কোরআনের আদেশ। এটা বিভিন্ন ইসলামী সাম্রাজ্যের পালন হয়। এবং আল্লাহ পাক এটা ঘোষণা দিয়েছে যে একজন সন্ত্রাসকে যখন এভাবে লোক সম্মুখে শাস্তি দেওয়া হবে, তখন আলহামদুলিল্লাহ অনেক সন্ত্রাসীরা সন্ত্রাস থেকে বিরত হয়ে যায়। আল্লাহ পাক আবার এটা বলেছেন। আচ্ছা, আবার আপনার অন্যদিকে তো না বুঝেন, কষ্ট হচ্ছে নি? আবার আপনার কষ্ট হচ্ছে? এই কথাটা একটু সংক্ষেপে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি, না হয় আবার ভুল বুঝবেন। কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা, আল হুররু বিল হুররি ওয়াল আবদু বিল আবদি ওয়াল উনসা বিল উনসা। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক বলেন, ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন। কষ্ট হচ্ছে? একটু থামছে, ওই আয়াতটা বাইরে করতে দেরি হচ্ছে, পুরোটা পড়তে গেলে সময় লাগে। ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন, আল্লাহ পাকের বিধান। আল্লাহ পাক বলছে
সরাসরি যখন একটা সন্ত্রাসী ধরা পড়েছে তাকে প্রকাশ্যে ফাঁসির কাছে ঝুলিয়ে দাও, দেখবা এটার মধ্যে তোমাদের অসংখ্য জান বেঁচে যাবে। নাস্তিকরা প্রশ্ন করে, ফিরে একটা জান চলে গেছে, এখন তো আরো একটা জান চলে গেছে, তো হায়াতটা হইলো কিভাবে? আমার প্রশ্নটা বুঝছেন কি? প্রশ্ন আবার বলতেছি, মনে করেন সন্ত্রাসে একটা মানুষকে খুন করে ফেললো, এটা একটা জান চলে গেছে না? মানুষ একটা মারা গেছে মানে একটা জান কমে গেছে। এখন যদি যে আসামি তাকেও যদি ফাঁসির কাস্টে ঝুলানো হয় তাহলে তো দুইটা পানে চলে যায়। নাস্তিকরা এইভাবে প্রশ্ন করে। আর আল্লাহ বলছে যে দ্বিতীয় ব্যক্তি সন্ত্রাসকে যখন ফাঁসির কাস্টে ঝুলানো হবে এটার মধ্যে রয়েছে অসংখ্য জীবন বেঁচে যায়, অসংখ্য জীবন বেঁচে যায়। নাস্তিকদের প্রশ্নটা হচ্ছে, আমরা তো দেখছি ইসলামী আইন অনুযায়ী যে হত্যা করছে তাকে হত্যা করছে, তো দুইটা জানে চলে গেছে, তাহলে কেমনি হায়াত রইল? প্রশ্নটা বুঝতেছেন? দেরি হচ্ছে মনে প্রশ্ন বলতে। এর জবাবটা খুবই সহজ এবং সুন্দর। সহজ কথা, এত কঠিন হবে। ওই যে একটা সন্ত্রাসকে যদি আমরা টিকিয়ে রাখার চেষ্টা করি যে যাক এটা একটা লোকে মারিয়ে গেছে, এখন একে আমরা বাঁচায় রাখি কারণ একটা জান বেঁচে যাবে, বাঁচবে না, এটা সন্ত্রাস। এরা আপনি 2 মাস পর ছাড়িয়ে দেন, আরো 10টা জান খাইলে, আরো 20টা মানুষের জান নিয়ে নিব। এই কারণে আল্লাহ পাক বলছে কিসাসের পরিবর্তে কিসাসে করে দাও, দেখবে অনেকগুলো জান বেঁচে যাবে। সন্ত্রাসী তখন হয়ে যায় এভাবে, এটা ভিন্ন কথা। আমার আলোচনার যে প্রসঙ্গ সেটা হচ্ছে দুনিয়ার আদালতে একজন লোক, সে সন্ত্রাস, সে 10টা লোককে হত্যা করেছে। আল্লাহর আইন অনুযায়ী এখন একজনকে হত্যা করলে তাকে তো একবার হত্যা করা ফরজ হয়ে গেছে, তাহলে আর যে 9টা হত্যা করেছে ওগুলোর বিচার করার আর সুযোগ আছে? ওর কথা বুঝেন না মনে হয়? একটা মেসেজ না তাকে দেওয়া হয়েছে, আরো 9টা দেশে জবাই করছে, হত্যা করছে, ওগুলোর বিচার কি দুনিয়ার আদালতে করা সম্ভব হচ্ছে? না। তাহলে এটা কোথায় দরকার আছে? এটা দ্বারা তো বোঝা যায় যে দুনিয়া এটার পর আরো একটা বিশাল পরকাল আছে, আসেনি? না তো দুনিয়াটা এমনি ভাব মিথ্যে। তাহলে যারা বলে পরকাল নাই তাদের জন্য এটা একটা জবাব যে পরকাল না থাকে তুই বিচার কর। একটা যখন সে মারছে তার তো একটার জন্য হত্যা করা হয়েছে, আর 9টার জন্য তুই তাকে আবার 9 বার জীবিত করে আবার মার পারলে পারবো সে জীবনে পারবো না। এটা পরকালে আল্লাহ পাক এই বিচার মন্ত্রণালয় কায়েম করবে। সেই মহান বিচার দিবসের মালিক কে? আল্লাহ সেই বিচার দিবসের মালিকের কথা ইঙ্গিত করছেন। আমাদের এই আলতু ফালতু আদতের কথা নয়, টাকা দিলে অন্যদিকে যে ঘুরে যায়, একটা আসামিকে বাঁচাইয়া লক্ষ জনসাধারণকে হত্যা করা হয়ে দেওয়া হচ্ছে, এটা দুনিয়া। আল্লাহ এমন আদালতের মালিক নয়। আল্লাহ কেমন আদালতের মালিক? যেখানে একটা ছোট্ট থেকে নিয়া বলা হয়েছে দীর্ঘ হাজার হাজার বছর যাবত এই বিচার চলতে থাকবে, চলতে থাকবে, প্রতিটা হিসাব নেওয়া হবে, এরপরে কিন্তু জান্নাত জাহান্নাম বরাদ্দ হবে। কত কঠিন বিচার দিবস সেটা। তবে হ্যাঁ, হাদিসের মধ্যে এসেছে যারা আল্লাহ নবীর আদর্শ মেনে চলবে, আদর্শ অনুযায়ী জীবন যাপন করবে, তাদের জন্য সহজেই একটা ব্যবস্থা করে দিবেন। কোরআনে কারীমের অন্য একটি আয়াতের মধ্যে আছে, তাদেরকে আমরা এই নবী মুহাম্মদ আমাদের আখেরি নবীর উম্মত যারা, তাদের জন্য এই সুযোগ। উম্মত হয়েছি গর্বের বিষয় আমাদের জন্য। আমরা যদি সঠিকভাবে চলতে পারি তাহলে এই এত বড় বিচার আমাদের জন্য সহজ করে দিবেন আল্লাহ। সুবহানাল্লাহ। এত ভাগ্যবান হওয়ার পরেও যদি আমরা দুর্ভাগা হয়ে যাই তাহলে আল্লাহ কিছু করার আছে? আল্লাহ তো আল্লাহটা দিয়ে দিয়েছে, রহিম, ওনার দয়া শেষ সীমানা উনি আমাদেরকে দিয়ে দিয়েছে। তাহলে আজকে সেই মহান আল্লাহকে আমরা চেনার একটু চেষ্টা করেছি, আপনাদেরকে চেনানোর চেষ্টা করেছি। ওই আল্লাহকে কি একটু আমাদের জীবনের আপন করে নেওয়া যায়? কথা বলেন, ওই আল্লাহকে আপন করে নেওয়া যায়? আল্লাহ ছাড়া দুনিয়াতে কেউ আপন নয়, ঠিক কিনা? কেউ আপন। আপনি বললে কার কাছে যাবেন? আল্লাহর কাছে যাবেন। যাইতে পারবেন যদি আল্লাহর জন্য
খুশি করার জন্য কোনো কাজ করে থাকেন, তখন কিন্তু আপনি আল্লাহকে পাবেন। আর যদি আল্লাহকে খুশি না করে দুনিয়ার মানুষকে খুশি করার জন্য ভ্রান্ত বিষয়ে পড়ে নিজের জীবন শেষ করে দেন, নেতাকে খুশি করার জন্য জীবন দিয়ে দিলেন, তো মহা মুশকিল। কার কাছে যাবেন? নেতার কাছে যাই লাভ হইব? নেতাও তো ধরতে থাকবো, একটা এত মধ্যে আছে, চেষ্টা করবো আগে ওই বিষয়ে আলোচনা করার যদি সুযোগ হয়। কঠিন পরিস্থিতি হবে। তাহলে এই মহান আল্লাহ, ওনাকে যদি আমরা ধরে রাখতে হয়, পেতে হয়, তাহলে তার সকল হুকুম আহকাম আমাদেরকে মেনে চলতে হবে, আদেশ মানতে হবে, নিষেধগুলো ছেড়ে দিতে হবে। আল্লাহ পাক